আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে আপনার জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম, যেটা হলো পাউরুটি রেসিপি। যেটা কিন্তু আমরা ওভেনে না কড়াই বানাবো। আর এটা কিন্তু দোকানের পাউরুটি থেকে অনেক বেশি ভালো হয় এবং অনেক নরম হয়। তো চলুন ঝটপট দেখে নিই এই রেসিপিটা আমি কীভাবে বানিয়েছি। আর ভিডিওটা অতি অবশ্যই পুরোটা দেখবেন। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন শুরু করা যাক। তো এই নরম পাউরুটিটা বানানোর জন্য প্রথমে আমরা যে কাজটা করব সেটা হলো আমরা একটা পাত্রের মধ্যে নিয়ে নেব কিছুটা পরিমাণ দুধ। এখানে কিন্তু দুধটা হালকা গরম। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ড্রাই ইস্ট ও দিয়ে দিলাম 2 চামচ চিনি। আপনারা ইস্টটা যে কোনো মুদি দোকান থেকে পেয়ে যাবেন। তো এখন ওটা 10 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেবো। এখন একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নেব 3 কাপ পরিমাপ ময়দা। তো এখানে আমি 3 কাপ ময়দা নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো টক দই। আমি টক দইটা কিছুক্ষণ আগে ফ্রিজ থেকে বের করে রেখেছি, একদম ঠান্ডা টক দই কিন্তু দিলে হবে না। এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো চিনি ও নুন। দিয়ে আমরা দিয়ে দেবো আমাদের যে রেস্টে রাখা ইস্টটা আমরা দিয়ে দেবো। 10 মিনিটের পর দেখতে পাচ্ছি ইস্টটা কত সুন্দরভাবে ফুলে গেছিলো। এখন আমরা দিয়ে ভালো করে হাতের মাধ্যমে একটা নরম ডো তৈরি করব। তো প্রথমে আমি মিশ্রণটাকে মাখিয়ে নিচ্ছি, মানে ময়ান দিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য উষ্ণ জল। আপনারা চাইলে এখানে দুধও ব্যবহার করতে পারেন। তো দিয়ে আমরা ভালো করে এটাকে মাখতে থাকবো যতক্ষণ না একটা সুন্দরভাবে ডোয়ে পরিণত হয় এটা। তো দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু এখন চিপচিপা আছে। এই পর্যায়ে আমরা এই ডোটাকে নিচে রাখবো, রেখে দিয়ে দেবো এর উপরে সামান্য তেল দিয়ে আমরা ভালো করে 2 হাতের মাধ্যমে ডোটাকে মাখতে থাকবো। যতক্ষণ না ডোটা একটা সুন্দরভাবে স্মুথে পরিণত হয় ততক্ষণ আমরা ভালো করে ডোটাকে মাখতে থাকবো। তো এখানে আমি 2 হাত দিয়েই ডোটায় কিন্তু মাখছি। মনে রাখবেন যত ভালোভাবে ডোটা ছানা হবে মাখা হবে ততই কিন্তু সুন্দরভাবে আপনাদের রুটিটা ফুলবে আর নরম হবে। তো দেখতেই পাচ্ছেন এখানে আমার ডোটা কমপ্লিট হয়ে গেছে। দেখুন এখন আমরা হাতের মাধ্যমে একটু গোল করে নেব, নিয়ে একটা পাত্রের মধ্যে এটা রেখে দেবো প্রায় 30 মিনিটের জন্য রেস্টে। তাহলে কিন্তু এই ডোটা ফুলে ডবল হয়ে যাবে। তো একটা পাত্রের মধ্যে আমি রাখছি, উপরে আমি সামান্য একটু তেল দিয়ে দেবো যাতে উপরের অংশটি ড্রাই না হয়ে যায়। তো আমি তেল দিয়ে দিচ্ছি এখানে। আমি কিন্তু পুরো প্রসেসটাই সাদা তেলই ব্যবহার করছি। আপনারা চাইলে এর মধ্যে বাটারও ব্যবহার করতে পারেন। যখন ডোটা মাখবেন তখনও বাটারও দিতে পারেন, অসুবিধা নেই। তাহলে কিন্তু টেস্ট আরও ভালো আসবে। আমি এখানে তেলটাই ব্যবহার করেছিলাম। তো ব্যাস এখন এটা আমি রেস্টে রেখে দেবো প্রায় 1 ঘন্টার জন্য। দেখুন 1 ঘন্টা পর এটা কতটা ফুলে গেছে। আপনার হাতে যদি 1 ঘন্টা না টাইম থাকে আপনার অন্তত 30 মিনিটের জন্য এটা রেস্টে রেখে দেবেন। দেখতেই পাচ্ছেন এটা ফুলে একদম ডবল হয়ে গেছে। এটা আবার আমরা হাতের মাধ্যমে খুব ভালো করে মেখে নেব যাতে ডোটা আরও ভালোভাবে তৈরি হয়ে যায়। তো ডোটাকে আবারও আমরা নিচে রাখবো, রেখে আবারও 2 হাতে ভালো করে ছানতে থাকবো। যত ভালো করে মাখবেন যত ভালোভাবে ছানবে ততই কিন্তু আপনাদের ব্রেডটা খুবই নরম ও সফট হয়ে। আবারও বলছি আপনাদের মাখার হাতেই কিন্তু আপনাদের ব্রেডটা তৈরি হবে। অতি অবশ্যই ভালো করে মাখতে হবে। এটা দেখতেই পাচ্ছেন মানে ডোটা কতটা স্মুথলি হয়ে গেছে প্রথমের থেকে। এখন আমি একটু ভালো করে মেখে নিলাম। ব্যাস দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে আমাদের ডোটা। এখন যেটা করব আমরা এ থেকে ছোট করে একটা লেচি কেটে নেব। তো এইভাবে আমি কেটে নিয়েছি। এখন যেটা করব আমরা এটা লম্বা করে বেলে নেব। আমি এখানে বেলনি দিয়ে বেলে নিচ্ছি। তো বেলা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কিছু টুটি ফুটি। আপনারা চাইলে নাও দিতে পারেন, যেহেতু একটা মিষ্টি পাউরুটি তাই আমি এর মধ্যে টুটি ফুটি একটু ব্যবহার করছি। এই টুটি ফুটি দিলে কিন্তু বাচ্চাদেরও খুব ভালো লাগে। তো দিয়ে এটা যেটা করব এর ওপর থেকে আমরা একটু বেলে দেব যাতে খুব ভালোভাবে এটা ভেতরে ডিপ হয়ে যায়। এখন এটা আমরা উল্টিয়ে দেব, উল্টে দিয়ে আমরা গোল গোল রোল করে নেব। ঠিক এইভাবে রোলটা আমি বানিয়ে নিয়েছি দেখুন। তো ব্যাস কমপ্লিট হয়ে গেল। একটু আমি ঘুরিয়ে নিচ্ছি দেখুন। তো এইভাবে আমি আরেকটাও তৈরি করে নেব। তো প্রথমে এটাও বেলে নেব। বেলে নেওয়ার পর আমি এর ওপরেও কিছু টুটি ফুটি দিয়ে দেব। তো টুটি ফুটি আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে আপনারা চাইলে হাত দিয়েও হালকা করে প্রেস করে দিতে পারেন। প্রেস করে দিয়ে
এটাকে উল্টে দিতে পারেন, তাহলেও কিন্তু এটাও ভালো করে ডিপ হয়ে যায়। আমি আর একটু পেছন দিয়ে চেপে দিলাম, যেহেতু আমি উপরে বেলনিটা ব্যবহার করিনি। দিয়ে আমি এভাবে রোল করে নিলাম, দিয়ে একটু মুখটা ঘুরিয়ে দেবো, ব্যাস কমপ্লিট হয়ে গেল। এখন আমরা যেটা করব, যে কেক টিনগুলো হয় সেখানে দেখুন আমি একটা বাটার পেপার দিয়ে দিচ্ছি, ভালো করে তেল গ্রিস করে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো আমাদের তৈরি করা রোলগুলো। দেখুন আমি দুটো রোলই দিয়ে দিচ্ছি, দিয়ে একটু হাতের মাধ্যমে একটু প্রেস করে করে আমি এটা ভালো করে ফেলে দেবো, মানে বিছিয়ে দেবো যেটাকে বলে। তো ব্যাস দেখুন আমি হাতের মাধ্যমে প্রেস করে করে খুব সুন্দরভাবে সেট করে দিয়েছি। এখন যেটা করব, এটাকে আরও 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। 10 মিনিট পর দেখতেই পাচ্ছেন এটা একদম ফুলে ডবল হয়ে গেছে। এই পর্যায়ে একটা কড়াকে আমি প্রিহিট করে নিয়েছি, কড়ার মধ্যে আমি এটা দিয়ে দেবো, দিয়ে ঢেকে দেবো। আমি এটা পাক্কা 40 মিনিটের জন্য ঢেকে রাখবো। তো 40 মিনিট পর দেখুন আমাদের একদম ব্রেড রেডি হয়ে গেল। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে রেডি হয়েছে। এই ব্রেডগুলো একদম দোকানে তৈরি ব্রেডের মতো দেখতে হয়, ওপরেরটা একটু শক্ত, নিচেরটা এক কালার হয়, ভেতরে খুবই সফট, যেটা দোকানে তৈরি হয়। কিন্তু টেস্টের কথা যদি বলি, দোকানের থেকে হাজারো গুণ ভালো। তাই আপনারা সকাল সন্ধ্যে নাস্তাতে এই ব্রেডটা বাড়িতে বানাতেই পারেন। আর বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে, যেহেতু এই ব্রেডটা খুবই সফট হয়। তো আপনারাও এই ব্রেডটা বাড়িতে বানান এবং সকলের সাথে এনজয় করুন। ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন, আর লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন।